নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। অম্বুবাচী স্পেশাল ভিডিও এটা। অম্বুবাচী বছরের অন্যতম শ্রেষ্ঠ তিথি এবং বন্ধুরা, এই তিথিটা রবি যখন আদ্রা নক্ষত্রে আসে, হ্যাঁ, তখনই কিন্তু অম্বুবাচী হয়। এবছর 22শে জুন থেকে এবছর 25শে জুন রয়েছে অম্বুবাচী। তার এই অম্বুবাচীতে আমি প্রত্যেক বছরই ভিডিও দিই। এবছরেও ভিডিও বানাবো এবং বানাচ্ছি। আমি আরও 2-3টে ভিডিও আপনারা পাবেন। এই ভিডিওটায় 4টে স্পেশাল টিপস বা টোটকা দেবো, তন্ত্রের টোটকা দেবো। ভীষণ ভালো কাজ হবে, আমি এটুকু আপনাদেরকে বলতে পারি। তো মনে হলে করুন, কাজে লাগবে, কাজ পাবেন। আপনাদের চ্যানেল তো সাথে থাকুন, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। এবছরে অম্বুবাচী শুরু হচ্ছে 22 তারিখ থেকে, সানডে মানে রবিবার, বুধবারে শেষ হচ্ছে 25 তারিখ, 25শে জুন। তো অম্বুবাচী তিথির মাহাত্ম্য আপনারা প্রত্যেকেই জানেন। এই তিথির বৈশিষ্ট্য বা এই তিথিতে কি হয় না হয় আমরা জানেন। আমি আগেও বহুবার বলেছি, প্রত্যেক বছরই এই ভিডিওটা বানাই, তো বলেছি। আর আমি ওই আলোচনাগুলো করে ভিডিওটা লেন্দি করতে চাইছি না। শুধু এটাই বলবো যে প্রকৃতির ঋতুমতি হচ্ছে এই বছরের 4টে দিন। তো এটা ব্যাপার, এবং স্পেশালি মা কামাখ্যা, মায়ের জনিপীঠ, এবং সেই তার মাহাত্ম্য আমরা প্রত্যেকেই জানি। এই বিষয়ে আমরা কম বেশি অবগত রয়েছি। কিন্তু যেটা ব্যাপার, যে এখানে দুটি কথা বলার, ধরিত্রী ঋতুমতী হচ্ছেন, কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ হচ্ছে। কিছু জায়গায় মন্দিরের দরজা খোলা থাকে, পুজো পাঠ নর্মাল চলে, আবার কিছু জায়গায় মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং একটি কাপড় দিয়ে বা একটি বস্ত্র দিয়ে দেখবেন মায়ের মূর্তি ঢেকে দেওয়া হয়। দুটোই হয়, দুটো যে জায়গার যে রীতি। আমি কিছু জায়গা দেখেছি যেখানে কালী মন্দির বা বিশালক্ষী মন্দির বা এগুলো, যেখানে মায়ের নর্মাল যেরকম প্রত্যেক দিনের পুজো হয়, পুরোহিতরা করেন তো করছেন, আবার কিছু জায়গাতে কিন্তু বন্ধ করা রয়েছে। এটা ব্যাপার। আমি একটা কাজ করতে বলবো আপনাদেরকে, যদি পসিবল হয় করবেন, ভীষণ ভালো সৌভাগ্য ডেকে আনবে। খুব ভালো কাজ, কোনো খরচা নেই। যে কাপড়টি দিয়ে, যেখানে ধরুন আপনার বাড়ি বা যেখানে আপনার এরিয়ায় ওই যে বস্ত্রটা দিয়ে যদি পারেন জোগাড় করবেন, যে বস্ত্রটা দিয়ে মাকে ঢেকে দেওয়া হচ্ছে, মানে মায়ের মূর্তিটাকে ঢেকে দেওয়া হয়, বা অনেক জায়গায়, সব জায়গায় কিন্তু নয়, এটাও বলছি। এখানে অনেকে বলবেন, প্রত্যেক বছরই এই কনফিউশনটা তৈরি হয়। অনেক জায়গায় অনেকে বলেন যে কই আমাদের বাড়ির পাশে তো মন্দির খোলা রয়েছে। যেখানে যেটা নিয়ম, যেখানে বন্ধ হয়, যদি সম্ভব হয় ওই যে মূর্তিটাকে, যে কাপড় দিয়ে মায়ের বিগ্রহটিকে যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, ওই কাপড়টি যদি জোগাড় করা যায়, যদি যায়, এনে যদি বাড়িতে রাখতে পারেন, এটা সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়, যদি পসিবল হয়। এটাও বলে রাখি, যদি। আমি আরও ভিডিও দেবো, তো সেখানে আপনারা দেখতে পাবেন বা পেয়ে যেতে পারবেন। বন্ধুরা, চলুন না আলোচনাটা শুরু করি। আমি 4টে স্পেশাল টোটকা দেবো। আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন, আমরা 2025-এ বাস করছি, কিন্তু এখনও এই একটা ব্যাপার রয়ে গেছে, তুকতাকের এফেক্ট আছে। এটা কিন্তু আছে, এবং এই ব্যাপারটা যারা, এটা অনেকে হাসবেন, হাসারই কথা 25-এ দাঁড়িয়ে, যে এই কিন্তু অনেক জায়গায় যাদের ওপর এই ক্রিয়াটি হয়, এই কাজগুলো হয়, উচ্চটান, বান মারা বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে, তাদের জন্য এটা, যাদের এই প্রভাবগুলো আপনি জানেন ও করছে, এ করছে বা ও করছে, যাদের হয় তারা জানেন এই ব্যাপারটা, তাদের জন্য এটা। ধরুন আমার বাড়িতে 3জন মেম্বার বা 4জন মেম্বার, প্রত্যেকেই ভুগছেন এই ব্যাপারটাতে। বাড়ির মানে যারা হয় তাদের জন্যই, তারা বোঝেন ব্যাপারটাতে যে কতটা যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক এই ব্যাপারটা। তারা এই ক্রিয়াটি কাটানোর জন্য করুন, এটা খরচা হবে না। একটা বড় পেরেক জোগাড় করবেন, বড় পেরেক, যে পেরেক বড়, কিন্তু একটু বড় সাইজের পেরেক জোগাড় করুন। ওই পেরেকটি দিয়েই কাজটি করবেন। অম্বুবাচী শুরু হওয়ার 22 তারিখে শুরু হচ্ছে দুপুরবেলা, তো 22 তারিখ সন্ধেবেলা, 23 তারিখ সন্ধেবেলা, 24 তারিখ সন্ধেবেলা, 3টে সন্ধে আপনি পেয়ে যাবেন, পাচ্ছেন। এবং ওই বড় পেরেকটি আগুনে পোড়াবেন, মানে পুড়িয়ে একটু হিট করবেন। হিট একটু গরম হবে, মানে তেতে যাবে,
ওটি যে কজন মেম্বার রয়েছেন তাদের মোটামুটি মাথা থেকে পা পর্যন্ত একবার করে বুলিয়ে নেবেন। বারবার করতে হবে না, ওই একবার হিট করবেন, দিয়ে মানে জাস্ট মুখটা কিছু করে ধরুন একটা কিছু কাপড় দিয়ে বা কিছু দিয়ে ধরে নিলেন একটু গরম করে, দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এইভাবে একটু বুলিয়ে নিলেন। ধরুন আপনার বাড়িতে 3 জন আছেন, আপনি, আপনার বাবা, আপনার মা, তো এটা করুন। এটা 3 দিন করবেন এবং অম্বুবাচী শেষ হয়ে গেলে নেক্সট কাজটি করবেন। তাহলে কি করলেন, 3 দিন মানে ধরুন আজকে করলাম, আজকে করে সন্ধ্যাবেলা ওটা কোথাও একটা জায়গায় রেখে দিলাম, আবার কালকে করলাম, ওই হিটটা একবার করেই দেবো, একটু গরম করব, দিয়ে ঠেকাবো, নেগেটিভিটিটাকে তুলবো, লোহা। এটা বাড়ির দক্ষিণ পশ্চিমে বাড়ির বাইরের কোনো একটি জায়গায় পেরেকটি পুঁতে দেবেন। অম্বুবাচী শেষ হয়ে গেলে পরের দিন সন্ধ্যাবেলা, মানে 25 তারিখ শেষ হয়ে যাচ্ছে, 25 তারিখ সন্ধ্যাবেলা বা 26 তারিখ সন্ধ্যাবেলা, কিন্তু এটা বাড়িতে বেশিক্ষণ রাখবেন না, বার করে দেবেন। কাজ শেষ হলো বার করে দেবেন, বেশিক্ষণ বাড়িতে রাখার দরকার নেই। দেখুন আপনারা উপকার পাবেন। যাদের তুকতাকের এফেক্ট রয়েছে করে দেখুন, আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পেতে পারবেন। নেক্সট, এটা গেল প্রথম তুকতাকের জন্য। ধরুন যার হচ্ছে সে, যাদের প্রবল শত্রুতা, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় শত্রুতার দ্বারা ভীষণ রকমের ক্ষতি হচ্ছে, শত্রু দমন আমি করতে পারছি না, শত্রুদেরকে সায়স্ত করা তো ছেড়ে দিন, কিন্তু ভুগিয়ে দিচ্ছে, যাদের এই ব্যাপারটি হচ্ছে বা এই জায়গাটা হচ্ছে, তারা এটা করবেন, এই কাজটি অম্বুবাচীতে করবেন। শ্বেতাকুন্দর মূল অম্বুবাচীর আগে তুলে জোগাড় করে রাখবেন, মূল বা মূলের একটা টুকরো জোগাড় করে নেবেন শ্বেতাকুন্দর মূলের, এবং সাদা সরিষা, শ্বেত সরষে, ভীষণ ভালো কাজ হয়, শ্বেত সরষে তন্ত্রের বহু কাজে লাগে। তো শ্বেত সরষে বা সাদা সরষে, যারা বাড়ির মা বোনরা জানেন সাদা সরষে কি, একটু বেটে নেবেন, বেটে ওই একটা মানে কি বলবো, একটু ইয়ে হয়ে গেল, পেস্ট মতো হলো। আপনারা ওই শ্বেতাকুন্দর মূলটা তুলে, যিনি করতে চাইছেন, এবার যদি বলেন আমরা বাড়ি 3 জন জন্য করবো, তো 3টে আলাদা আলাদা ভাবে হবে। শ্বেতাকুন্দর মূলের একটা টুকরো, ধরুন ছোট্ট টুকরো, ওই সাদা সরষে বেটে তার মধ্যে ডুবিয়ে রেখে দেবেন কম করে 24 ঘন্টা, কম করে 24 ঘন্টা। এদিকে আরেকটি কাজ করছেন আপনি, সেটা হচ্ছে একটা লাল সুতো নেবেন, লাল সুতো বা লাল কার বা লাল সুতো, যেগুলো দিয়ে মায়েরা সেলাই করে না, লাল সুতো, ওই সুতো নেবেন এবং একটু চন্দন বেটে নেবেন, সাদা বা লাল। ওই চন্দনে ওই সাদা সুতোটি মিশিয়ে নেবেন, মিশিয়ে রাখলেন, মিশিয়ে নিলেন, মানে চন্দন লাগিয়ে নিলেন অ্যাকচুয়ালি এটা বলার, ওই সুতোতে। এইবার ওই যে শ্বেতাকুন্দর মূলটা আপনি নিয়েছেন না, ওটাকে ভালো করে জড়াবেন লাল সুতো দিয়ে, ভালো করে জড়িয়ে একটু সিঁদুর লাগাবেন, দিয়ে ওটাকে করা হয়ে গেল, আপনি বাড়ির কোনো পবিত্র স্থানে সেটিকে রেখে দিচ্ছেন। বা বেস্ট হচ্ছে কোনো কালী মূর্তি, মায়ের ফটো, মায়ের চরণে রেখে দেওয়া, কাজটি কমপ্লিট হয়ে গেছে। অম্বুবাচী শেষ হয়ে গেলে মহিলারা বাঁ হাতে বা কোমরে, পুরুষ হলে ডান হাতে বা কোমরে ধারণ করবেন। মহিলা হলে বাঁ হাতে বা কোমরে, পুরুষ হলে ডান হাতে বা কোমরে ধারণ করবেন। এবার ধরুন আপনি 22 তারিখে কাজটি করেছেন, 22-23 মিলিয়ে করেছেন, 24-25 রাখলেন, 26 তারিখে পড়ে নিন, করুন, শত্রুতা থেকে অনেকাংশে মুক্তি পাবেন। আমি এই শ্বেতচন্দনের ক্রিয়াটি অনেকবার অনেকভাবে অনেকজনকে করিয়েছি, প্রত্যেকে বলেছেন উপকার পেয়েছেন। তো করুন, শত্রু দমনের জন্য এটা ভীষণ ভালো এফেক্ট দেয় বা ভীষণ ভালো রেজাল্ট দেয়। 3 নম্বর যেটি, সেটি হচ্ছে দাম্পত্য কলহ। যাদের দাম্পত্য সুখ নেই, সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটি কোনো না কোনোভাবে দিন যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, কথায় কথায় অশান্তি, কথা কাটাকাটি চলছে, এটা সৌভাগ্যরই চিহ্ন এবং বীজ। একটা দেখুন, রজস্বলা মানেই তো নেক্সট ধাপটা শুরু হওয়ার দিকে এগোয় প্রকৃতি, এবং দেখুন বৃষ্টি হবে, প্রকৃতি সবুজ হবে, গাছপালা আসবে, এগুলো তো হবে, বৃষ্টির পরেই তো এগুলো হয়। তো এই যে নতুন শুরু, অর্থাৎ সুখ বা সমৃদ্ধি, এই যে ব্যাপার, যার জন্য স্বামী স্ত্রী সম্পর্কটাকে ঠিক যারা করতে চাইছেন, যাদের ভুল বোঝাবুঝি এমনিই মিটে যাবে, কথা বলা ঠিক করে নেওয়া যাবে, তাদের তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। বাট যাদের মিটছে না, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। শ্বেত লজ্জাবতীর মূল জোগাড় করবেন যে কোনোভাবে, কিন্তু অরিজিনাল শ্বেত লজ্জাবতী হয় যেন, দেখে নেবেন। পুরুষ বা স্ত্রী যে কেউ করছেন, যে কেউ করতে পারেন। আপনারা শ্বেত লজ্জাবতীর মূলটা সাদা সুতো দিয়ে অম্বুবাচী চলাকালীন শরীরে ধারণ করবেন। সাদা সুতো দিয়ে শরীরে ধারণ করবেন, এটা একটা ধাপ। আর 2 নম্বর ধাপ হচ্ছে
অম্বুবাচী চলাকালীন যে কোনো সময় এটা ধারণ করে রাখবেন। বেস্ট হচ্ছে কোমরে ধারণ করা, হোয়াইট কার দিয়ে বা সাদা সুতো দিয়ে শরীরে ধারণ করা খুব ভালো রেজাল্ট দিতে পারে। এবং যেটা করবেন, কাঁচা হলুদ একটু বাটবেন। যিনি করছেন কিছুদিন এই কাঁচা হলুদটি একটু করে শরীরে, দেখুন হলুদ ভীষণ উপকারী আমরা জানি, স্নান করার আগে বা যে কোনো সময় শরীরে একটু লাগিয়ে রাখবেন। এটা কিছুদিন করুন। আরেকটি কাজ করতে হবে এর সাথে সাথে, একটা গোটা সুপুরি নেবেন। অম্বুবাচী শুরু হলে প্রত্যেক দিন রাত্রেবেলা এই কাজ এটা করবেন। এর সাথে সেটা হচ্ছে শোয়ার সময় মাথার কাছে, মানে মাথার পেছন দিকে বা মাথার কাছে যে কোনো জায়গায়, হাজব্যান্ড ওয়াইফের যেটা বিছানা বা জায়গা, সেখানে ওই একটা জলের গ্লাস, জল, তার মধ্যে জল ভর্তি করে সুপুরিটি ফেলে দেওয়া। সুপুরিটা রেখে দেবেন, জলটা পরের দিন সকালবেলা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এভাবে 3 দিন করার পর, ওই জলটি 3 দিন দেওয়ার পর আপনারা ওই সুপুরিটা আপনার শোয়ার ঘরের কোনো একটা জায়গায় রেখে দেবেন। শোয়ার ঘরে, যে ধরুন এই ঘরটা আমার, ঘরের কোনো একটা জায়গায়, হাজব্যান্ড ওয়াইফের ঘরে, মানে বাড়ির ধরুন 3টে ঘর আছে, একটা বাবা মার ঘর, একটা ছেলে মেয়ের ঘর, একটা আমার ঘর, তো আমার ঘরে, হাজব্যান্ড ওয়াইফের ঘরে এটা রেখে দেবেন। আপনি দেখুন অনেকাংশে অনেক বিবাদ মিটতে পারে। এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের যেগুলো ধরুন মেডিকেল ইস্যুস, অনেক সময় অনেক কিছু ব্যাপার থেকে যেখানে মেডিকেল ছাড়া, আশা করি বুঝতে পারছেন, তো সেগুলো তো ট্রিটমেন্ট করাতে হবে। কিন্তু যাদের ফালতু ঝুট ঝামেলা, অশান্তি বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, একে অপরকে সহ্য না করতে পারা, এই ব্যাপারগুলো কিন্তু এই লজ্জাবতীর টোটকাটিতে ক্লিয়ার করবে। আশা করছি ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন। করে দেখুন দাম্পত্য জীবনের জন্য বা দাম্পত্য সুখ বৃদ্ধির জন্য। এবং এই লজ্জাবতীর মূলটা সাদা সুতোতেই কিন্তু ধারণ করতে হবে। মহিলা হলে বাঁ হাতে বা কোমরে ধারণ করা বেস্ট। পুরুষ হলে ডান হাতে করতে পারেন, না হলে কোমরটা বেস্ট, কোমরে ধারণ করবেন। লাস্ট হচ্ছে যাদের অর্থ নষ্ট, অর্থের সমস্যা দিনে দিনে বাড়ছে, মিটছে না কোনোভাবে, দিনে দিনে যে বাড়ির সমস্যা হচ্ছে, মানে বাড়ির ধরুন 3 জন মেম্বার, প্রবল হয় না যে বাবা মা ছেলে প্রচুর অর্থকষ্ট, বা এটা একটা লাল কাপড়ের টুকরো নেবেন অম্বুবাচী চলাকালীন। অম্বুবাচীর আমি ক্রিয়াগুলো এইভাবেই করাবো, কারণ পুরো সময়টাকে যাতে কাজে লাগানো যায়, অম্বুবাচীর 3-4টে দিনকে যাতে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু এফেক্ট অনেক বেটার আসে কাজগুলো। লাল কাপড়ের টুকরো, সেটাকে আলতা লাল রঙের প্রতীক বা লাল রং দিয়ে ওই লাল কাপড়টিকে আরেকবার রঞ্জিত করে নিন, একটু ছড়িয়ে দিন, দিয়ে জিনিসটাকে একটু লাল রং দিয়ে ভিজিয়ে নিন। যাই হোক আগেই ভেজানো আছে লাল কাপড়, মানে সেটা তো লাল রং দিয়েই তৈরি করা, বাট আরেকবার ভিজিয়ে নিন, আপনি নিজের হাতে এটা করুন। হ্যাঁ, একটা করে পয়সা প্রত্যেক সদস্যর থেকে নেবেন, একটা করে পয়সা বা টাকা প্রত্যেক সদস্যর থেকে নেবেন। অম্বুবাচী শুরু হওয়ার পরেই এটা করবেন, অম্বুবাচী তিথির প্রথম দিনেই এটা করবেন। একটা করে পয়সা, ধরুন 1 টাকা বা 2 টাকার কয়েন নেবেন, ওই কাপড়ের মধ্যে রাখবেন, বাড়ির একটা কোনো পবিত্র স্থানে ওটিকে রাখছেন, উত্তর বা পূর্ব যে কোনো দিকে হতে পারে, রাখবেন, জাস্ট রেখে দেবেন। একটা করে পয়সা, ধরুন বাড়ির 4 জন মেম্বার, 4 জনে একটা করে পয়সা রেখেছেন। একটা নতুন সিঁদুর কিনে আনবেন এবং কালী মন্দিরে একটু অম্বুবাচী শুরু হওয়ার আগে পুজো দিয়ে, সম্ভব হলে সিঁদুরটা বাড়ির মেন যিনি হেড, ধরুন আমার বাবা বাড়ির হেড, তার নাম দিয়ে একটু পুজো করিয়ে নেবেন। করালে আরও ভালো হবে, না করালেও অসুবিধা নেই, করিয়ে উৎসর্গ করে নিলে আরও ভালো। প্রত্যেকে ওই সিঁদুর থেকে একটু করে সিঁদুর, ওই ধরুন একটা কৌটো, ওই একটু করে সিঁদুর ওই পয়সার ওপর ছিটিয়ে দেবে। ধরুন পয়সাগুলো রেখেছেন, ধরুন 4টে পয়সা, 4টে একটার ওপর একটা করে রাখা রয়েছে, একটু করে সিঁদুর ছড়িয়ে দেবেন। এবার ওই পয়সার মধ্যে অন্য কিছু নয় যে ওর পয়সায় আমার সিঁদুর পড়লো, এরকম ব্যাপার নেই, থাকলেই হলো। অম্বুবাচী শেষ দিন পর্যন্ত এটা করছেন, সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা করবেন। তারপর ওই 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 যে লাল কাপড়টা, ওটা লাল সুতো দিয়ে মুড়ে বা লাল শালু দিয়ে, মানে সুতো দিয়ে মুড়ে, বেস্ট হচ্ছে কোনো 3 মাথা নির্জন স্থানে ফেলে দিয়ে চলে আসা, আর না হলে প্রবাহিত জলে দিয়ে দেবেন। প্রবাহিত মানে কোনো নদী বা কিছু, সেখানে দিয়ে দেবেন, পুকুরের জলে দিলে হবে না, 3 মাথা নির্জন স্থান অথবা প্রবাহিত জলে। অর্থের চাপ, অর্থের যে সমস্যা এবং মাথায় যে টেনশান অর্থ নিয়েছিল, এটা মাথা থেকে চলে যাবে। করে দেখুন, সমস্যা থাকবে না। আমি অনেকটা ভালো রেজাল্ট পাওয়ার আশাই করছি। বোঝা গেছে টোটকাটা?
লাল কাপড়, পয়সা রাখা, প্রত্যেকে একটু করে সিঁদুর ছোটানো, 3 দিন 4 দিন যে কদিন থাকবে, পরে ওই সিঁদুরটা বাড়িতে রেখে দেবেন, জলেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু করে সিঁদুর ছিটিয়ে দেওয়া তো করুন। এবার ধরুন আপনি একটা প্রশ্ন আসবে এখানে যে বাড়ির 4 জন মেম্বার, 2 জন মানেন না, 2 জন করবেন, অসুবিধা নেই। আমার জন্য হলে আমি 1 লাখ করতে পারি, অসুবিধা নেই, ভালো রেজাল্ট আসবে। তো অম্বুবাচীতে আমি এই 4টে টোটকা আপনাদেরকে দিলাম। আমি আশা করব, দেখুন 4টেই ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়। পয়সা, দাম্পত্য জীবন, পয়সা, দাম্পত্য জীবন, তুকতাকের এই যে ব্যাপারটা, এটাও আজকালকার দিনে কিন্তু ভীষণ ভোগায় বা ভীষণ রকমের প্রবলেম দেয়। তো এই 4টে টোটকাগুলো করুন না, অনেকটা ভালো রেজাল্ট হবে, আশা করছি ভালো ফল পাবেন। বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, আরও সাথে থাকুন, আরও অনেক টোটকা আসবে, ভিডিও আরও আসবে, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। প্রত্যেকে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং পরিবার নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।